আসসালামু আলাইকুম, শুভ সকাল, রমজানুল মুবারক। আমরা আজকে দাঁড়িয়ে আছি আমাদের কৃষি মন্ত্রণালয়ের অধীনে। কৃষি মন্ত্রণালয়ের 17টা দপ্তর ও পরিদপ্তরের ভিতরে তুলা উন্নয়ন বোর্ড একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। তুলা উন্নয়ন বোর্ডের মূল কাজ হচ্ছে তুলাকে নিয়ে রিসার্চ করা, পাশাপাশি এখন সাথী ফসলকে নিয়ে তুলা উন্নয়ন বোর্ড কাজ করে। এর ধারাবাহিকতায় আজকে আমাদের এক খণ্ড তুলার দেশে আছে। আসলে তুলা উন্নয়ন বোর্ডের যে গাছ থেকে ফুল বল হয়ে খুব পরিপক্ক তুলা হলে এইরকমই হয়। এটাই হলো মূলত ডিসপ্লের মূল উদ্দেশ্য। এখানে এখন বাংলাদেশের তুলার মান যথেষ্ট ভালো এবং তুলার যে সুতা ইন্ডাস্ট্রি, আমাদের এই তুলা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল তুলা হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে আমাদের যে পোশাক শিল্পের যে সুতার সেখানে হয় আমাদের তুলার মান অনেক ভালো। সেই ধারাবাহিকতা আজকে আমাদের এই ডিসপ্লে প্রদর্শনীতে এই সাদা তুলা বা সাদা সোনা বলা হয়। তারপরে এটা হলো রঙিন মুসলিম তুলা। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের একটাই মাত্র মার্কেটিং হয় যেটার দাম নির্ধারণ করে সরাসরি কৃষক, জিনার্স অ্যাসোসিয়েশন, কটন ডেভেলপমেন্ট বোর্ড এবং বাংলাদেশের যে তুলা চাষি তারাই তাদের ফসলের দাম নির্ধারণ করে সরাসরি। এই আমাদের বর্তমানে যে 25 সালেও তুলার যথেষ্ট মন এখানে আমাদের 4000+ বিক্রি হয়েছে। তাই আমরা সার্বিক অন্যান্য এর তুলনায় তুলা উন্নয়ন বোর্ডের সার্বিক সফলতা কামনা করি মহান আল্লাহ তাআলার কাছে। এবং কৃষি মন্ত্রণালয়কে প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে, কৃষি সম্প্রসারণকে যেভাবে প্রটোকল দিচ্ছে তাই আমাদের তুলা উন্নয়ন বোর্ডকেও সেভাবে দেওয়া হচ্ছে। কারণ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যে মৌলিক অধিকার, তার মধ্যে বস্ত্র কিন্তু অন্যতম। তাই বস্ত্র খাতের জন্য আমাদের তুলা উন্নয়ন বোর্ডকে আরও প্রণোদনার আওতায় এনে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছে। আজকের এখান থেকে এইটুকুই হোক। সাথী ফসল তুলা উন্নয়ন বোর্ড যেভাবে এখন সাথী ফসল বা প্রণোদনার আওতায় আসছে, সেই তুলনায় তুলা উন্নয়ন বোর্ডকে আরও বেশি দিক নির্দেশনা দেওয়ার জন্য বলবো। আর বিশেষ করে আমাদের যে স্যাররা অগাধ পরিশ্রম করছেন মাঠ পর্যায়ে, আসলে তাদেরই মূলত হলো মাঠকর্মী এবং যে জোনাল কার্যালয়গুলো আছে, প্রধান কার্যালয়ের পরামর্শে জোনাল কার্যালয় এবং মিনিস্ট্রির সহযোগিতায় তুলা উন্নয়ন বোর্ড এগিয়ে যাবে এই প্রত্যাশা আজকে বক্তব্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।